কিন্তু সেই রাতে ওরা সবাই অয়নের ক্ষমতাও দেখে নিয়েছিল। এত লোক গিয়েছিল অয়নের ওপর হামলা করতে, কিন্তু ফিরে এসেছিল কয়েকটা মাত্র লোক। সেই রাতের দৃশ্য ওদের সবার মনে একটা ভয়াবহ স্বপ্নের মতো গেঁথে গিয়েছিল। 10 কোটি টাকার পুরস্কারটা অবশ্য কেউ নিতে পারেনি, কারণ ওদের মধ্যে সেই সাহসী ছিল না। আর সবাই এই বিষয়টা নিজেদের মধ্যেই লুকিয়ে রেখেছিল এবং এই আক্রমণের বিষয়ে কারুর সাথে কখনো কোনো আলোচনাও করেনি। অক্ষয়কে এভাবে ভীত দেখে অয়ন বলল, কে এবার মনে পড়ছে তোমার কৃতকর্মের কথা? তুমি তো... অক্ষয় কিছু একটা বলতে গেল। না, আমি মরিনি, আমি বেঁচে আছি। আমার সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমি এই পৃথিবী ছেড়ে যেতে পারতাম না। কিন্তু তুমি বাঁচলে কি করে? অক্ষয় জিজ্ঞেস করল। সেটা তোমার জানার দরকার নেই। তোমার যেটা জানা উচিত তা হলো তোমার আবার আক্রমণ করার সাহস আছে কিনা। অয়ন ঠান্ডা গলায় বলল, 3 বছর আগে অয়ন খুব শক্তিশালী ছিল, আর সেই শক্তি এখন এতটাই বেড়ে গেছে যে এখন অয়ন শুধু হাত দিয়ে ধাক্কা দিয়েই কাউকে রাস্তায় ফেলে দিতে পারত। হামলা করা তো দূরের কথা, ওর সামনে দাঁড়ানোরও সাহস ছিল না অক্ষয়ের। সেখানে যারা উপস্থিত ছিল তারা সবাই একবার অয়নকে দেখছিল আর একবার অক্ষয়কে। কেউ কিছু বুঝতে পারছিল না। ক্লাব অফ এমের প্রতিষ্ঠাতা এবং মার্শাল আর্টের স্টেজ 2-র চূড়ান্ত স্তরে থাকা অক্ষয় আজ ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার সাথে লড়াই করার সাহস পাচ্ছিল না। এদিকে দিলীপের চোখে ভয় স্পষ্ট ছিল। ও বারবার ওর কপালের ঘাম মুছছিল। অয়ন যখন প্রথম এলো তখনও ভেবেছিল এমন একটা শান্ত ছেলে লড়াই করবে কি করে, কিন্তু এখন পাল্টে গেছে সবটাই। এখন অয়নকে দেখে মনে হচ্ছে যেন কোনো ভয়ানক দানব দাঁড়িয়ে আছে। অক্ষয়, তুমি কি তোমার ভুল স্বীকার করতে প্রস্তুত? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। অক্ষয় মাথা নিচু করে বলল। অয়নের শক্তি সম্বন্ধে আগে জানলে ও কখনো ওই আক্রমণে অংশ নিত না। এটা ভালো যে তুমি তোমার ভুলগুলো স্বীকার করছো। আমার যদিও ইচ্ছে করছে তোমাকে মেরে ফেলতে, কিন্তু আমি তোমাকে এমন সহজ শাস্তি দেব না। আমি তোমার কাছ থেকে এমন কিছু কেড়ে নেব যাতে তুমি প্রতিদিন মরণ যন্ত্রণায় ছটফট করে তিলে তিলে মরবে। সবাই ভাবছিল কি শাস্তি দিতে পারে অয়ন অক্ষয়কে। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মেনে নেব, অক্ষয় বিনা প্রতিবাদে বলল। আজকের পর থেকে তুমি কখনো মার্শাল আর্ট প্র্যাকটিস করতে পারবে না। যদি সেটা করো এবং যদি আমি তা জানতে পারি, তাহলে মাথায় রেখো আমি তোমাকে ছাড়ব না। একজন স্টেট 2 এর মার্শাল আর্ট ফাইটারকে ওর আর্ট প্র্যাকটিস করতে নিষেধ করা মানে তাকে মানসিকভাবে ভেঙে ফেলা। অয়ন অক্ষয়কে একবারে মেরে ফেলার চাইতে প্রতিদিন একটু একটু করে মরে যেতে দেখতে চেয়েছিল। অয়নের এই কথাগুলো শুনে সবাই বিস্মিত হয়ে গেল। অক্ষয়ের জন্য মার্শাল আর্টই ওর সবকিছু ছিল। অক্ষয় কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে বসে থাকল। ওর চোখ দিয়ে জল পড়ছিল। গরুর এমন অবস্থা দেখে অক্ষয়ের অনেক শিক্ষার্থীর রাগ হচ্ছিল খুব। অনেকেই অক্ষয়ের কাছ থেকে অনেক বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছিল। ওরা অক্ষয়কে নিজের বাবার মতো সম্মান করত, আর আজ এই অয়ন ওদের গরুর সম্মান ছিনিয়ে নিচ্ছে। ওরা চেয়েছিল অয়নকে একটা ভালো শিক্ষা দিক মাস্টার অক্ষয়, কিন্তু ওরা এটাও বুঝতে পারছিল ওদের গুরুর মনের অবস্থা এখন কতটা ভয়ানক হয়ে আছে। আমি আজকের পর থেকে আর কখনো মার্শাল আর্ট প্র্যাকটিস করব না। যদি আমি তা করি, অয়ন রায়চৌধুরী আমাকে যা শাস্তি দেবেন আমি তা মেনে নেব। এই ছিল অক্ষয়ের শেষ কথা। এরপরে অক্ষয় আর কিছু না বলে শুধু বসে রইল। তবে সেই আক্রমণের আসল মাস্টারমাইন্ড ছিল অন্য কেউ। অক্ষয় আর ওর সঙ্গীরা তো শুধু একটা মাধ্যম ছিল। সেই জন্যই অয়নকে প্রাণে না মেরে ছেড়ে দিল। অয়ন জানতে চেয়েছিল কে 10 কোটি টাকার প্রতিশ্রুতি দিয়ে ওকে খুন করতে পাঠিয়েছিল। ও জানত সে নিশ্চয়ই রায়চৌধুরী পরিবারের কেউ। আর যেই হোক না কেন, ওর বাবা রাজদীপ রায়চৌধুরী কোনোভাবেই নন। এই কাজটার পেছনে অন্য কেউ ছিল। অয়ন চলে যাওয়ার আগে একবার ক্লাব অফ এম এবং ব্ল্যাক পাইথন ক্লাবের লোকেদের দিকে তাকালো ভালো করে। সকলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল অয়নের সামনে, আর সকলেই প্রচণ্ড ভীত ছিল। যখন ও প্রিয়ার দিকে তাকালো তখন দেখল প্রিয়ার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে একেবারে। এটা দেখে ওর খুব খারাপ লাগলো। অয়ন কাউকে ভয় দেখাতে এখানে আসেনি, ও এসেছিল শুধু অক্ষয়কে শাস্তি দিতে। আর অয়ন চলে যেতেই প্রিয়ার চোখে জল চলে এলো। মেয়ের কান্নার কারণ ভালোভাবেই জানতেন দিলীপ। প্রিয়া সবসময় বলতো ও খুব শক্তিশালী একজন মানুষকে বিয়ে করবে, কিন্তু অয়নের সঙ্গে সম্পর্ক হওয়াটা প্রিয়ার জন্য ঠিক ছিল না। অয়নের শক্তি ওদের সমস্যায় ফেলতে পারে।
তাই ওদের মধ্যে কোনো রকম সম্পর্ক না হওয়াই ভালো। প্রিয়াও এটা ভালো করেই বুঝেছিল, তাই আর চোখের জল সামলাতে পারেনি ও। অয়নকে কম সময়ের মধ্যেই খুব পছন্দ হয়ে গিয়েছিল ওর, আর হয়তো প্রিয়া এর মধ্যেই অয়নের প্রেমেও পড়ে গিয়েছিল। বাবা, ও কি আর কখনো ফিরে আসবে না? প্রিয়া কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। দিলীপ বলতে চেয়েছিলেন ও কখনো ফিরে আসবে না, কিন্তু তিনি মেয়ের মনটা ভেঙে দিতে চাইলেন না বলে চুপ করে রইলেন। প্রিয়া ওর বাবার চুপ থাকার কারণটা বুঝতে পারল এবং আর শান্ত থাকতে না পেরে ও বলল, বাবা, আমি ওকে খুঁজতে যাচ্ছি। একদম না, তুই কোথাও যাবি না প্রিয়া। আমরা ওকে কখনো খুঁজে পাবো না। তাছাড়া ও আর আমরা এক লেভেলের নই। যদি তুই ওকে পেয়েও যাস তাহলেই বা কি করবি? দিলীপ উদ্বিগ্ন হয়ে বললেন, বাবা, আমি ওকে বিয়ে করার কথা ভাবছি না, আর কখনো তা ভাববও না। আমি শুধু ওর সাথে দেখা করতে চাই আর ওর সম্পর্কে আরও জানতে চাই। প্রিয়া বলল, এটা সত্যি যে প্রথমবার প্রিয়ার কাউকে এত পছন্দ হয়েছিল। ও শুধু সেই মানুষটার নাম জেনে সন্তুষ্ট থাকতে চায় না, বরং তার সম্পর্কে আরও কিছু জানতে চায়। বাবা, তুমি এত বছর আমার যত্ন নিয়েছ, তার জন্য আমার ভালোবাসার আর সম্মানের শেষ নেই তোমার প্রতি। আমি তোমার কাছে সবসময় খুব ভালো থেকেছি, কিন্তু এখন আমি বাইরে যেতে চাই, পৃথিবী দেখতে চাই, নিজের মতন করে সব কিছু বুঝতে চাই। বাইরের পৃথিবী খুব কঠিন প্রিয়া, তুই কি করে সামলাবি? দিলীপ উদ্বিগ্ন স্বরে বললেন, আমি সামলে নেব বাবা, প্রতিটা সমস্যার সাথে লড়াই করব আমি। তুমিই তো আমাকে এতটাই শক্তিশালী করে তুলেছ বাবা। প্রিয়া বলল, প্রিয়া স্বভাবের দিক থেকে যেমনই হোক, ওর মন ছিল খুব পরিষ্কার। অয়নকে দেখেই ও বুঝতে পেরেছিল যে অয়নের জীবন সহজ ছিল না। ও ওর জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, আর তাই ওর চরিত্র, ওর কনফিডেন্স এমন ছিল। আর প্রিয়াও নিজেকে এমনভাবেই তৈরি করতে চাইছিল। প্রিয়া অনেক ছেলেদের মধ্যে বড় হয়েছিল, কিন্তু ওর মনে এমন অনুভূতি কখনো আসেনি কারোর জন্যে। অয়ন বাকি ছেলেদের থেকে অনেকটা আলাদা ছিল। প্রিয়া ফাইটিং ক্লাব থেকে বেরিয়ে নিজের জীবনটা নিজের শর্তে বাঁচতে চেয়েছিল। ও চায় মৃত্যুর সময় যেন ওকে কোনো আফসোস নিয়ে না মরতে হয়। প্রিয়া খুব খুশি ছিল অয়ন ওর জীবনে এসেছিল। আজ অয়নের জন্যই ও ওর বাবাকে এত কথা বলতে পারার সাহস করতে পেরেছে। ঠিক আছে, যদি তুই সিদ্ধান্ত নিয়েই থাকিস তবে আমি তোকে আটকাবো না, কিন্তু নিজের খেয়াল রাখিস, আর যখন ইচ্ছে ফিরে আসিস। দিলীপ বললেন, কারণ তিনি জানতেন প্রিয়াকে এখন কিছু বোঝানো সম্ভব নয়। থ্যাংক ইউ বাবা, আমি সারা জীবন তোমাকে নিয়ে গর্ব করব। প্রিয়া বলল, যদি অয়নের সাথে তোর দেখা হয় ওকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাস। দিলীপ জানতেন প্রিয়া এবং অয়নের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না, কিন্তু যদি উনি প্রিয়াকে এ কথা বলেন তবে ওর মনটা ভেঙে যাবে। ঠিক আছে বাবা। এইটুকু বলেই প্রিয়া সেখান থেকে চলে গেল। প্রিয়ার সঙ্গে কি আবার অয়নের দেখা হবে? ওর সাথে দেখা হলে অয়ন কিভাবে রিয়্যাক্ট করবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।